ইলাহি ইয়া ইলাহি আনতা আনতা ওয়ানা ওয়ানা ইলাহি ইলাহি আনতাল আওয়াদু বিল মাগফিরা وأنت الأواد بالذنوب إلهي إلهي أنت وأنا ওগো আল্লাহ তুমি তো ইলাহ, তুমি আল্লাহ, তুমি মাবুদ, তুমি রব, তুমি মুনিব, আর আমি হলাম গোলাম। তুমি তো তুমি আর আমি তো আমি। ভুল আমারই সাজে, ক্ষমা করা তোমারই সাজে। আল্লাহ আনতাল আওয়াদু বিল মাগফিরা, তুমি তো ক্ষমাকে লাইক করো। ওয়া আনতাল আওয়াদু বিযুনুব, আর আমি এমন এক বান্দা গুনার দিকে মনটা ধাবিত হয়, গুনাহ করে ফেলি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুগণ, এইভাবে দোয়া করতে করতে চলে গেলেন। ওদিকে সালাবার স্ত্রী এসে, সালাবার স্বামী এসে, ওই স্ত্রীর যে স্ত্রীকে সালাবা দেখেছিলেন তার স্বামী এসে বললেন, সালাবা কোথায়? স্ত্রী ভাষাটা দেখেন। স্ত্রী জবাব দিল, ইন্নাহু আলকা বিনাফসিহি ফি বুখুরিল খতায়া, তোমার ওই ভাই এমন জঘন্য গুনাহ করেছে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। সে কোথায় তা আমি জানি না। কি গুনাহ করেছে? ওই যে একটু হাত ধরছিল মাত্র। তো এরকম হাত তো আমরা কত অ্যাভেলেবল আমরা হাত ধরি মানুষের, এটা কোনো ব্যাপারই না। বাইকে উঠায় বাবা হাজি সাহেব মেয়েরে পাঠাই দেয় ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে, এই জন্য মেয়েরে খালাতো ভাইয়ের সাথে ঢাকা পাঠায়। কত সরল মানুষ বলতে পারেন। তো ভাইয়েরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুই কাজ করেছিলেন। সালাবা এবার পাহাড়ের উপরে চড়ে গেলেন। পাহাড়ের উপরে উঠে গিয়ে দুই হাত পা গলায় হাতে পায়ে বেড়ি লাগিয়ে নিজেকে পানিশমেন্ট করছেন, নিজেকে শায়েস্তা করছেন। আল্লাহর নবী এবার বললেন, মাইয়াতিনি বিসালাবা, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে সালাবাকে এনে হাজির করবে? তখন আলী এবং সম্ভবত আবু বকর উভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা হাজির করে দেব যদি আপনি আমাদেরকে এই দায়িত্ব দেন। রাসূল বললেন, ঠিক আছে, যাও তোমরা সালাবাকে অনুসন্ধান করে নিয়ে এসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন সাহাবীদ্বয় আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বন্ধুগণ, তারা যখন বের হলেন, পথিমধ্যে একজন লোক দেখলেন, তার কাছে জানতে চাইলেন, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর নবীর এমন একজন সাহাবীকে দেখেছো এভাবে এভাবে? তখন ওই সাহাবী জবাব দিলেন, ইন্নাকুমা তাতলুবানি হারিবাম মিন আযাবিল্লাহ, সম্ভবত তোমরা ওই ব্যক্তিকে অনুসন্ধান করছো যেই ব্যক্তি নিজের হাত পা ভালো করে পেঁচিয়ে গাছের সাথে লটকিয়ে নিজেকে আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। তোমরা ওই লোককেই খুঁজছো? সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা তাকেই খুঁজছি। হযরত আলী এবং আবু বকর পাহাড়ের উপরে চলে আসলেন, এসে তাকে ধরলেন, ধরে বললেন, আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে চলে আসলেন আর আল্লাহর কাছে দোয়া পড়ছেন, ইয়া ইলাহি ইয়া ইলাহি আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিযুনুব, ইলাহি ইলাহি আনতা ওয়া আনা, তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, তুমি আমার মুনিব। আমার পরিচয় হলো রে আল্লাহ তোমার গোলাম,
তুমি তো তুমি আর আমি তো আমি। ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়তে পড়তে নবীর সাহাবী আলী এবং আবু বকরের সাথে আসতেছিলেন। এসে দেখেন বিশ্ব নবী সালাতুল মাগরিবের নামাজ সাহাবীদেরকে নিয়ে আদায় করছেন। সাহাবা এসেও রাসূলুল্লাহর পিছনে সাহাবীদের পাশে দাঁড়িয়ে গেলেন। তাকবীরে তাহরিমা দিয়ে তিনি হাত বাঁধলেন। হাত বেঁধে যখন দাঁড়ালেন, বিশ্ব নবী তেলাওয়াত পড়ছিলেন, আল্লাহাকুমুত তাকাসুর। যখনই তিনি আয়াত তেলাওয়াত করছিলেন, অধিক প্রাপ্তি, অধিক আকাঙ্ক্ষা, আশা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। যত পায় তত লাগে। দেখবেন একটু চিন্তা ভাবনা করে, যদি কেউ 1 কাঠা জায়গা কিনে আরো 2 কাঠা খুঁজে, 2 কাঠাও যদি পায় আরো 5 কাঠা খুঁজে, বিল্ডিং যদি একটা করে 5 তলা আরো একটা 5 তলা করার চিন্তা ভাবনা করে। পেট মোটে পূর্ণ হয় না কবরের মাটি ছাড়া। বন্ধুগণ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তেলাওয়াত শুনলেন, তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। দ্বিতীয় আয়াত যখন বিশ্ব নবী তেলাওয়াত শুরু করে দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এত আকাঙ্ক্ষা, এত চাওয়া, এত পাওয়া, এত চাহিদা, এত ডিমান্ড, তোমাদের যত পাও তত লাগে। তোমাদের এই চাওয়াটা শেষ হয় তখন যখন তোমরা কবরের সাক্ষাৎ করো। অর্থাৎ কবরে যখন আসো তখন আর তোমাদের চাওয়া পাওয়া থাকে না, ঠিক না? দেখবেন মা বোনেরা ঈদের সময় দামি দামি শাড়ি, অর্নামেন্ট, গহনা গাটির কোনো শেষ নাই। ও আমার মা, আমার বোন, ও যুবতী বোন, তুমি কি একটু চিন্তা করলে না, যখনই আমি মরে যাব আমার কানের দুল, নাকের ফুল, হাতের বালা, পায়ের নুপুর খুলে আমাকে একটি চাদর দিয়ে উলঙ্গ করে ঢেকে দেওয়া হবে। থাকবে না কিছু সাথে থাকবে? ও যুবক, তুমি যে আইফোন ব্যবহার করছো, ব্র্যান্ডের জিনিস, ল্যাপটপ ব্যবহার করছো, যে দামি বাইকে চলছো, জিগজাগ করে আঁকা বাঁকা করে রাস্তার মধ্যে তরঙ্গ সৃষ্টি করে ঢেউ তুলে তুমি চলছো, সামনে যে আজরাইল তোমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি যখনই মরে যাবে তোমার বাইক তোমার কাজে আসবে না। মরার পরে তোমার কাজে আসবে মসজিদে কয়েকতো গিয়েছিলে, নামাজ কয়েকতো পড়েছিলে, কোরআন কতটুক তেলাওয়াত করেছিলে, শিখেছিলে কিনা, এটাই তোমার কাজে আসবে, তারাই হবে তোমার সঙ্গী। আর যদি বাবা খেতে খেতে জীবন শেষ করে দাও, তারাও হবে কবরে তোমার সঙ্গী। তো বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দ্বিতীয় আয়াত রাসূলুল্লাহর জবান থেকে শুনলেন, তখনই দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পরে যাবার পরে নামাজ শেষ হলো। আল্লাহর নবী বললেন, কিসের তাকবীর হলো? আসহাবে রাসূলুল্লাহ জানালেন, ওগো রাসূল, তাকবীর হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা